বন্ধুরা জানতে পারবেন এটা আরামবাগের কাছে খানাকুল, খানাকুলের কাছে রত্নাকর নদী রয়েছে। রত্নাকর নদীর একদম ধারে রয়েছে মা রত্নাবলীর মন্দির এবং এইখানে মাতা সতীর ডান স্কন্ধ অর্থাৎ রাইট শোল্ডার পতিত হয়েছিল। আচ্ছা, তো এটার কারণেই হচ্ছে এই সতীপীঠ এবং গড়ে উঠেছে। ওই বললাম হুগলি জেলাতে একটি সতীপীঠ রয়েছে। তো আমি এখানে এবার যাব। আরও একটি কারণ যেটা আপনি জিজ্ঞেস করলেন যে কেন বাড়ির মন্দিরের পুজোর পরিবর্তে, অ্যাকচুয়ালি এখানে আমি পুজোটা সকালবেলা করবো। আমরা দেখতে পাচ্ছি আপনার পাশেই ছবিটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমরা একটা দেখে নিচ্ছি, ইনি হচ্ছেন মা চণ্ডী, এনার আগেই রয়েছে দেবী রত্নাবলীর এবং এখানে মাতা কিন্তু কুমারী, জানেন তো। এবং যে কোনো সতীপীঠে আমরা দেখে থাকি প্রসুন্দা, যে ধরুন গুয়াহাটি বলুন, মানে কামাখ্যা, আপনার মা ললাটেশ্বরী, আমি যেমন রেগুলার যেখানে যাই মাতা কঙ্কালীর কাছে কঙ্কালী তলায়, তো সর্বত্রই শাখা সিঁদুর ইত্যাদি দিয়ে আলতা অর্থাৎ সদবার ব্যবহার্য জিনিসপত্র দিয়ে সেখানে পুজোটা হয়। কিন্তু এখানে কিন্তু শাখা সিঁদুর ব্যতি রেখে পুজো হয়, কারণ মাতা এখানে কুমারী, কিন্তু তার ভৈরব রয়েছেন যিনি হচ্ছেন ঘণ্টেশ্বর মহাদেব। এবং এইবার এখানে এই যে ঘণ্টেশ্বর মহাদেবের দ্বার প্রান্তে রয়েছেন নন্দী মহারাজ, তো তিনি পাহারা দিচ্ছেন ঘণ্টেশ্বর মন্দিরের দরজা। এবং এখানে উৎকীর্ণ রয়েছে যে রত্নাকর নদীর তীরে ও প্রাচীন তীর্থ, এই হচ্ছেন ঘণ্টেশ্বর মহাদেব। তো সুতরাং এইখানে এবং বেলপাতার পরিবর্তে নারকোল দিয়ে মনস্কামনা করা হয় এখানে। আচ্ছা, এই বছরটা আমি এখানে যাচ্ছি, তার কারণ হচ্ছে পুজোটা সোমবার পড়েছে এবং হ্যাঁ কৌশিকী অমাবস্যার যে পুজোটা সেটা সোমবার পড়েছে। এবং মা কালী বলুন, মা তারা বলুন, যত মানে শক্তি রূপিণী আছেন দেবী, তো তারা কেউ মহাদেবের পুজো না দিলে এবং মহাদেবের আরাধনা না করলে তারা কেউ সন্তুষ্ট হন না। তো সুতরাং সে আপনাদের দেখবেন যে আমাদের যখন দুর্গা পুজো হয় ধুমধাম করে, মা দুর্গার এখন আর্টের ঠাকুর, নানা রকম থিমের ঠাকুর, কিন্তু পেছনে ছোট্ট করে মহাদেবের চিত্রটা কিন্তু হ্যাঁ থাকতেই হবে, না হলে হিন্দু ধর্মে পুজো হয় না। আরে মহাদেবকে ডাকেনি বলেই তো দক্ষ যজ্ঞটা হলো। তো সুতরাং আমাদের জীবনে আমরা কেউ দক্ষ যজ্ঞ চাই না। সুতরাং মহাদেবকে আগে প্রসন্ন করো, তারপর দেবী কালিকা, দেবী সমস্ত কিছু মানে অর্থাৎ শক্তি আরাধনা করো, তবেই তিনি ব্লেসিংটা দেবেন, তার বরদান দেবেন এবং আপনাদের জীবন সমস্যা মুক্ত হবে। সে কারণেই আমি এখানে যাচ্ছি। এবং আরেকটা জিনিস আছে যে এই দেবীর কাছে, এটা একদম লোকশ্রুতি, একদম জনশ্রুতি যেটাকে বলে, দীর্ঘদিন ধরে ধরুন যারা সাফল্য পাচ্ছেন না, মানে এটা ছাড়া ভাদ্র মাসে প্রসুন্দা সূর্য থাকছেন একদম উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং সিংহ রাশিতে, আর উল্টো দিকে কুম্ভ রাশিতে রয়েছেন শনি, এই মুহূর্তে বক্রী, এবং সক্ষেত্রস্থ রবি এবং তার অপোজিটে শনি, দুজনেই কিন্তু সমান পাওয়ারফুল একটা বিরল যোগের তৈরি করেছে। তো এই বিরল যোগের কানেকশনটাতে এই সময় মানুষের কিন্তু ধরুন এই যে সরকারি ফেভার, সরকারি চাকরি খুব লিমিটেড এই যুগে, তাহলেও মানুষ তো প্রত্যাশা করেন কেন্দ্রীয় সরকারি না হলে রাজ্য সরকারি, রাজ্য সরকারি না হলে চেষ্টা করব আরেকটু আপারে যেতে। তো সরকারি চাকরির চাহিদা মানুষের মনে কমেনি, লকডাউনের পর আরও বেড়েছে, কারণ লোকে বুঝেছে সে সরকারি চাকরিটাই সিকিউরিটি দিতে পারে, স্যালারি একটু কম হলেও বা। তো সেটা, এবং প্রচুর মানুষ এমন প্রফেশনে কাজ করেন যাদের নেম ফেমটা দরকার। নেম ফেমের কারক হচ্ছেন রবি। তো সুতরাং ধরুন কোনো মানুষ দীর্ঘদিন অভিনয় করছেন কিন্তু তার প্রার্থিত সাফল্য বা সেই যশ ভাগ্য যেটা, সেটা হচ্ছে না। আজকাল ডিজিটাল প্ল্যাটফর্মে উঠে আসছেন ইউটিউবাররা, ভিউয়ার তো হচ্ছে, রেকগনিশন তেমনভাবে নেই। হ্যাঁ, প্রচুর মানুষ আছেন যাদের দুঃখ আছে, টাকা তো পাচ্ছি কিন্তু আমাকে দেখে সেই উত্তাল জনতা আসে না। তো এই যে জায়গাগুলো, এটা ভীষণভাবে রিকভারি হয়। এবং এই যে দেবী রত্নাবলী, এনার জনশ্রুতি যেটা বলতে বলতে থেমে গেলাম আমি, এনার কাছে না লোকে টিউমার সারাতে আসে, জানেন, অদ্ভুত, মানে বিভিন্ন চর্মরোগ এবং টিউমার। দেখুন আজকের যুগে মানুষ ডাক্তারের কাছে যাবে, মেডিকেল হেল্প নেবে, নিশ্চয়ই বিজ্ঞানের সহযোগিতা নেবে, কিন্তু সঙ্গে সঙ্গে দেবীর ব্লেসিংটাও কিন্তু মানুষ আজকাল, মানে এটা দীর্ঘদিন ধরে চলে এসছে এবং মেডিকেলের পাশাপাশি দেবীর ব্লেসিংয়ের জন্য দীর্ঘদিন ধরে এখানে জনশ্রুতি রয়েছে, মানুষ এখানে পুজো দেন এবং দুরারোগ্য রোগের জন্য সেক্ষেত্রে পুজো দেন।
এবং আরেকটা জিনিস আছে, ধরুন মেয়ে, ধরুন তার ডিভোর্স হয়েছে, দ্বিতীয়বার বিয়েটা কিছুতেই হচ্ছে না, তো সেক্ষেত্রেও কিন্তু মানুষ এখানে পুজো দিতে, মানে আমাদের দেশে হচ্ছে কি যে ইকুয়াল করে মানুষ লাফালাফি করেন, ইকুয়ালটা না কিছুতেই হয় না প্রসন্দা। নাম্বার 1 জেন্ডারের তফাৎ, ইকুয়াল হয় না। নাম্বার 2 একজন মহিলা হিসেবে আমি মনে করি মহিলারা এগিয়ে, কারণ তারা সন্তান ক্যারি করতে পারে যেটা পুরুষের ক্ষমতার বাইরে। নাম্বার 3 আমাদের দেশে নারী রূপিণী দুর্গা পূজিত হন। হ্যাঁ, তো যাই হোক, আমি বিতর্কে যাই না, যেতে চাই না, কিন্তু এই যে কিন্তু ডিভোর্স হলে মেয়েরা কিন্তু অলওয়েজ 5 ধাপ পিছিয়ে যান। হ্যাঁ একদম, হ্যাঁ, মানে ডিভোর্সি ছাপটা, একই কাপলের ডিভোর্স হলো তো ছেলেটি কিন্তু পরের বিবাহের ক্ষেত্রে প্রিভিলেজ পাচ্ছেন, ঠিক আছে নিশ্চয়ই মেয়েটির কোনো দোষ ছিল, কিন্তু একইভাবে আপনি বলতে শুনবেন না যে নিশ্চয়ই ওর এক্স হাজব্যান্ডের কোনো দোষ ছিল। এটা খুব কম শোনা যায়, খুব দুর্ভাগ্যের বিষয় এটি। কিন্তু এই জিনিসটি তো, সুতরাং ধরুন কোনো কারণে হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স বা অন্য কোনো কারণে মেয়েটি ডিভোর্স হয়েছে, কিন্তু সে যেন একটা সেই ব্যাকওয়ার্ড ক্লাসে চলে গেছে, কিছুতেই হচ্ছে না। তো এই দেবী রত্নাবলীর কাছে পুজো দিয়ে মনস্কামনা করলে, এবং আমি বেশ কিছু ক্রিয়া করব প্রসন্দা। আরেকটি যেটা রয়েছে, সূর্যের হচ্ছেন দেবী মাতঙ্গী, আরাধ্য দেবতা। তো এই মা মাতঙ্গীর কৃপাতে দশমহাবিদ্যার এক বিদ্যা তিনি, তো এবং এনার সম্পর্কে শিবপুরাণেও কিন্তু মেনশন করা আছে। হ্যাঁ, তো সুতরাং দেবী মাতঙ্গীর কিছু বিশেষ ক্রিয়া যেটা কিন্তু বাড়িতে হয় না, সেটা সতীপীঠ ছাড়া সম্ভব না। তো সুতরাং সেই কাজগুলো করতে খুব ক্রিটিক্যাল, জটিল এবং কঠিন সমস্যার জন্য আপনি জানেন অলওয়েজ আমার কাজের পরিমাণ তুলনায় আমি কম নিয়ে থাকি এবং পারফেকশনে বিশ্বাস করি। তো যারা এই ক্রিটিক্যাল জায়গা থেকে বেরোতে চান, সমস্যা থেকে উদ্ধার পেতে চান, তারা একটু দ্রুত যোগাযোগ